এ আবার দেখো, আবার সূর্যমুখী ফুলের বাগানে আমরা। দেখো কত সুন্দর পার্কে, আমাদের পীরগঞ্জে নতুন একটা পার্ক হয়েছে, সেখানেই তো সবার পার্কে আসার আমন্ত্রণ। ও গায়স, এত সুন্দর জায়গা এলাকা। আমরা জুনিতপুর যাচ্ছি, আমার সদ্য এক বড় ভাই, তার বাসায় দাওয়াত খাওয়ানো হয়। না দিও মনে দাঁত খাওয়া যায়। হ্যাঁ, খুব বিয়ানা বার আছি, খালি বাটে ওটি যা সিয়ারি ইফতারি করবো, দেখি কত দূর যার পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদেরকে যে গ্রামটার সাথে পরিচয় করে দিব, এই গ্রামটার নাম হচ্ছে রাঙামাটি। ওরা চতরা থেকে রাঙামাটি আসলাম, জুনিতপুর যাব। কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, দেখা এই গ্রামটা যদি রাঙামাটি হয়, এই গ্রামটা যদি রাঙামাটি হয়, তাহলে এখানে পায়রা বন্দর, খাগড়াছড়ি, এই এলাকাগুলো কোথায়? আর এখানে পাহাড়ি বা কোথায়? আদিকালকার গাছ, এটা এলাকার লোকের কাছ থেকে শুনতে পেলাম, এটা 1000 বছর আগে এই গাছটা এখনো এইরকমই আছে। এত সুন্দর মনোরম দৃশ্য আসলে এই রাঙামাটিতে না আসলে আমরা কখনো উপভোগ করতে পারতাম না। খালি ভুট্টার ভেউ আর ভুট্টার ভেউ। ওই ভুট্টের কথা একেবারে খুশি, জঙ্গল জঙ্গল, ও রাঙামাটি জঙ্গল, সরি দুঃখিত বাপু। বাবু তুমি একটু লেকচার দাও যে সুপ্রিয় দর্শক মন্ডলী বলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, জঙ্গলের মধ্যে আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটি যাচ্ছি, যে কোনো সময় আশেপাশ থেকে হুট করে বাঘ, ভাল্লুক, শাল, শিয়াল তামান আসে পারে, কওয়া যায় না। দেখেন রাস্তা হলো হেভি রাস্তা। আমরা যাচ্ছি হলো আমাদের পার্সোনাল মাইক্রো, যেটা আমরা পেজের টাকা দিয়ে কিনছি। সুপ্রিয় দর্শক, চারপাশে জঙ্গল ছাড়া কিচ্ছু নাই, খালি যেখানেই চোখ যায় ধুধু করে জঙ্গল, ধুধু করে জঙ্গল। আশেপাশে কোনো মানুষজন নাই। এই যে মাঝে মাঝে যে প্রাণীগুলো দেখতে পান, আসলে এলে মানুষ নয়, এলে ভূত। আর কুয়াশায় আচ্ছন্ন। দর্শক প্রচুর কাপাকাপি করছে, পথ দেখা উচিত।